আমি জগন্নাথ, আপনারা দেখছেন ক্রাইম পেজ বেঙ্গল নিউজ। এই মুহূর্তে আমি রয়েছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত গোঘাটের শ্যামবাজার, অর্থাৎ শ্যামবাজার অঞ্চলের শ্যামবাজার আমরাপাট গ্রামে। দেখতে পাচ্ছেন আমার সামনে যেই বাড়িটি রয়েছে, দেখতে পাচ্ছেন বাড়িটির প্রায় ভগ্নদশা। উপরের এডভাস্টারের চালটুকু নেই বললে চলে, শুধুমাত্র তিরপলের উপর ছাওয়া রয়েছে, ঢাকা রয়েছে। যে কথা আপনাদেরকে বলবো সেই কথা হচ্ছে, এই বাড়িতে রয়েছেন একটি বয়স্ক বৃদ্ধা মহিলা এবং তার ছেলে। আহ, সেই ছবি আপনাদেরকে দেখাবো ক্রাইম পেজ বেঙ্গলের পর্দায়। দেখতে পাচ্ছেন সেই বাড়ি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। ক্রাইম পেজ বেঙ্গলের পর্দায় দেখতে পাচ্ছেন সেই বাড়ি। দেখতেই পাচ্ছেন বাড়িটির দুদিক, অর্থাৎ উত্তর দক্ষিণ দিক দেখতে পাচ্ছেন শুধুমাত্র তিরপলের দিয়ে ঢাকা রয়েছে। বাড়িটি প্রায় ভগ্নদশা, বাড়ির দেওয়ালের মাটি ছেড়ে ছেড়ে পড়ছে। সেই ছবি আপনাদেরকে দেখাবো ক্রাইম পেজ বেঙ্গলের পর্দায়। দেখতে থাকুন সেই ছবি। যে কথা আপনাদেরকে বলছিলাম, এই বাড়িতে রয়েছেন একজন বৃদ্ধা মহিলা। সেই দেখতে পাচ্ছেন বাড়ির ওপরে এডভাস্টারের চালটুকুও নেই। গতবারের যে ডানা ঝড় হয়েছিল, সেই ঝড়ের বৃষ্টির কারণে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে বারংবার এই ঘরটির প্রায় অবস্থা খুবই খারাপ। কোনো সময় এই বাড়িটি ভেঙে পড়তে পারে। আমরা এখানকার কথা বলার চেষ্টা করব যারা প্রতিবেশী রয়েছে এবং বাড়ির যারা যে বয়স্ক মহিলা রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করব। আপনাদেরকে প্রথমেই দেখালাম যে বাড়িটির চারপাশ দেখতে পাচ্ছেন শুধুমাত্র তিরপলের উপর নির্ভর করে বাড়িটি রয়েছে। কোনো ক্রমে যদি আবারও প্রাকৃতিক দুর্যোগ হয়, সেই কারণে কিন্তু এই তিরপল ছিঁড়ে যেতে পারে এবং বাড়ির মধ্যে জল ঢুকতে শুরু করতে পারে। এবং যেহেতু ভাঙা দেওয়াল, অর্থাৎ আপনাদেরকে দেখিয়েছি সেই ভাঙা দেওয়াল, সেই ভাঙা দেওয়াল কিন্তু ইতিমধ্যেই দেওয়াল থেকে মাটি ছেড়ে ছেড়ে পড়ছে। সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ক্রাইম পেজ বেঙ্গলের পর্দায়। যে কথা বলছিলাম দেখতেই পাচ্ছেন, আবার যদি কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলে এই ঘরটি ভেঙে পড়তে পারে। যে কথা আপনাদেরকে বলছিলাম, এই বাড়িতে রয়েছেন একজন বয়স্ক মহিলা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই ছবি এবং ওনার সাথে কথা বলার চেষ্টা করব ঠিক কতটা অসহায়ের মধ্যে ওনারা দিন কাটাচ্ছেন এবং কতটা বিপদজনকভাবে ওরা দিন কাটাচ্ছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো ক্রাইম পেজ বেঙ্গলের পর্দায়। দেখতে থাকুন। এখন আমরা রয়েছি বাড়ির দুয়ারে, দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেওয়ালের মাঝে একটি বড় ফাঁক হয়ে গিয়েছে এবং যে কোনো কারণে যে কোনো সময় এই বাড়িটি ধসে পড়তে পারে। আপনাদেরকে সেই ছবি দেখানোর চেষ্টা করছি ক্রাইম পেজ বেঙ্গলের পর্দায়। কোনো রকম সাহায্য এনারা পাচ্ছেন না, কোনো রকম পঞ্চায়েত এবং পার্টির তরফ থেকে কোনো রকম সাহায্য করা হচ্ছে না। এখানকার যিনি রয়েছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী মিতালি বাগ, ওনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব যাতে এই বাড়িটির, এই অসহায় পরিবারটির একটু সাহায্যের হাত ওনারা বাড়িয়ে দেন, সেই দিকে লক্ষ্য রাখার জন্য বলবো। খুবই বিপদের মধ্যে, আশঙ্কার মধ্যে এই বাড়িতে থাকা বয়স্ক মহিলা এবং তার ছেলে দিন কাটাচ্ছেন। সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ক্রাইম পেজ বেঙ্গলের পর্দায়। দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক অসহায় যে বৃদ্ধা মহিলা রয়েছেন, দেখতেই পাচ্ছেন ওনার ছেলে এবং মেয়েকে নিয়ে এই ভাঙা বাড়িতেই বাস করছেন। ওনার মুখ থেকে শুনে নেব উনি ঠিক কতটা আতঙ্কের মধ্যে রয়েছে, যেহেতু এই বাড়িটির দেওয়ালের থেকে মাটি ক্রমশই ছেড়ে পড়ছে এবং যদি আরও কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলে কিন্তু বাড়িটি ভেঙে পড়ার আশঙ্কা থাকছে। এই বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করব ঠিক উনি কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন। আপনার নাম? আমার নাম অঞ্জনা প্রামাণ। আপনি ঠিক ছেলের নাম উত্তম প্রামাণ। কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? কতটা? আমি আমার বুকের মাটি পড়ে যাচ্ছে, ভেঙে ভেঙে কাজ পড়ে যাচ্ছে। আমি ঘরে টিকতে পারছি না একদম, আমি থাকতে পারছি না। আমি বাড়ি ছেড়ে চলে যেতে হয়, জল ঝড় হলে আমি থাকতে পারিনি একদম। কোনো রকম সাহায্য পেয়েছিলেন পঞ্চায়েত থেকে বা ইয়ে থেকে, পার্টি থেকে? হ্যাঁ, ওরা সাহায্য করছে বলে তাই দুটো খেতে পারছি, না হলে তাও খেতে পারতো না। ওরা দিচ্ছে করছে। পঞ্চায়েত থেকে সাহায্য পান? হ্যাঁ, পঞ্চায়েত থেকেও দেয়, পার্টির থেকেও দেয়, সব জায়গা থেকেই দেয়। পঞ্চায়েত থেকে কোনো রকম বাড়িটার জন্য কোনো ব্যবস্থা করে দেওয়া হয়নি, নতুন বাড়ি তৈরি করে দেওয়ার জন্য কিছু? বলছে বলছে এখন বলছে করে দিব করছে। এরকম করে কত বছর আছেন ঠিক? এরকম আছি। হ্যাঁ,
বছর 10 হবে এসে। মানে সবাই আশ্বাসই দিয়ে যাচ্ছে, কেউ বাড়িটা তৈরি করে দেওয়ার মতো কোনো রকম সাহায্য করেনি। না না না, কেউ করেনি। খাওয়া দাওয়া করেছেন? এই দুটি করলো। আমি একদম চোখে দেখতে পাচ্ছি নি, কানে শুনতে পাচ্ছি নি, আমি একদম পাচ্ছি নি এই ছেলে। কিভাবে আপনারা আজকে দিন কাটাচ্ছেন, মানে কোথা থেকে পান এই সাহায্যটুকু বা খাবারের টাকা কোত্থেকে পান? ওই পার্টির থেকে দিচ্ছে, পঞ্চায়েত থেকে দিচ্ছে, ওইখান থেকে সব খাবার দিয়ে যায়, আমি খাই। ওরা দেয়। এরই পাশাপাশি দেখতে পাচ্ছেন বয়স্ক মহিলার পাশাপাশি ওনার যে ছেলে রয়েছেন, অর্থাৎ সে তার কাছে নিয়ে নেবো। দাদা, আপনার নাম? উত্তম কর্মকারী। ঠিক কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? আমরা খুব ভয় ভয় করে আজ একটু ঝড় হলি স্কুলে যে আসইনি পার্টির লোককে বলে। কোন রকম বাড়িটা তৈরি করে দেওয়া হয়নি? না, অনেকবার বলেছি, ওই এসছে দেখছে পালা। আপনাদের এখানে তো যে পার্টি আছে এবং তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী মিতালি বাবু আসছিলেন আপনার বাড়িতে না ভোটের আগে কিংবা ভোটের পরে? না আসেনি, কোনো রকম যোগাযোগ ব্যবস্থা করে না? এমনি লোক এসছে, পার্টির লোক দূর থেকেও আসে, অঞ্চল থেকেও আসে। আমাদের এমনি চাষবাস কিছু আছে নাকি এবার? না না, না কিছু নেই। আপনি আগে কি করতেন বা এখন কি করেন বর্তমানে? আমি আগে তামার কাজ করতাম, সেটা কি এখন বন্ধ হয়ে গেছে? এখন বন্ধ হয়ে গেছে, সব কাজ ভেঙে নাই। গেছে। ও দোকানটা ভেঙে গেছে, ওখানে একটা আর ওই ছোট দোকান অসুখ, ছিল। বিরাট অসুখ, বিরাট দেখতেই পাচ্ছেন সেই ছবি, অর্থাৎ দেখতে পাচ্ছেন বয়স্ক মহিলা যিনি রয়েছেন তার কথা আপনারা শুনলেন। সেই বিষয় নিয়ে আমরা কথা বললাম ওনার সাথে। খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন। আমরা অবশ্যই দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব এখানকার যিনি রয়েছেন গোঘাট থানা এবং বদনগঞ্জ পুলিশ ফাঁড়ির যে সকল থানার কর্মীরা রয়েছেন, তার পাশাপাশি আরামবাগ লোকসভা কেন্দ্রের যিনি রয়েছেন জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ, ওনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব যাতে এই অসহায় পরিবারটি, এই অসহায় বৃদ্ধ মা যাতে তার সঠিকভাবে এই বাড়িটি পেতে পারে এবং যেটুকু একটুকু মাথা গোঁজার ঠাঁই যাতে করে দেওয়া হয়, সেই জন্য দেখতেই পাচ্ছেন সেই ছবি। ওনারা ঠিক কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন এবং খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। কোনো রকম পার্টি এবং পাড়াপড়শির সহযোগিতায় তারা দিন কাটাচ্ছেন, তারা দুমুঠো খেতে পাচ্ছেন। এই জন্যই সকলের কাছে একটাই উদ্দেশ্য থাকবে যে যতটুকু পারেন এই অসহায় মায়ের জন্য অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিন। আসুন সকলে মিলে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দুটি দাদা রয়েছে যারা কোনো রকম কোনো দিক থেকে সাহায্য চেয়ে এই বৃদ্ধা মায়ের পাশে রয়েছেন। আমরা শুনতে পেলাম এখানে একজন আসছিলেন, অর্থাৎ বাঁকুড়া থেকে মা মনসা সেবাশ্রম, ওনারাই যোগাযোগ করেছিলেন। সেখান থেকে এসে কিছু সাহায্য ওনারা করে গিয়েছেন এবং যাকে বলে যে নিজের মায়ের পেটের ছেলেরা এরকম করে না, সেই জন্য দেখতে পাচ্ছেন এনারা বহু দূর দূরান্ত থেকে বহু জায়গায় যোগাযোগ করে এই বৃদ্ধা মহিলাটির পাশে দাঁড়িয়েছেন। এই বিষয় নিয়ে আমরা কথা বলে নেব। দাদা, আপনার মানে কত জায়গা থেকে যোগাযোগ করেছেন এই বাড়িটির জন্য? আমরা অনেক দিন ধরেই চেষ্টা করছি, আমরা 2-3 জন মিলে এই বৃদ্ধার কাছে অনেক দিন ধরেই আসি এবং যাতে অন্য দিক থেকে অন্য মারফত থেকে সহযোগিতা করা যায় এবং বাইরে থেকে আমরা বাঁকুড়া সাইড থেকে একটা মা মনসা সেবাশ্রম থেকে আমরা ওখানে যে যোগাযোগ করি, দীর্ঘদিন ধরে যোগাযোগ করছিলাম। দাদারা আসছিল জগদ্ধাত্রী পুজোর দিন, এসে বৃদ্ধা মাকে দেখে গেছে এবং কিছু খাবার দিয়ে বা কিছু আর্থিক সহযোগিতা করে গেছে টাকা পয়সা দিয়ে, এবং ওনার যে সমস্যা হচ্ছে সেটাও তিনি দেখে গেছেন, যাতে ওনার ভালোভাবে দিন কাটে এবং ভালোভাবে থাকতে পারে, জীবনযাপন করতে পারে। তার জন্য আমরা সবারই কাছেই আপনাদের মাধ্যমেই ভালোভাবেই আমরা প্রার্থনা করছি যাতে ওনারা ভালোভাবে থাকে এবং ভালোভাবে ওনারা থাকার মানে সুব্যবস্থা করা যায়, সেটা আপনাদের মাধ্যমে দিয়ে আমরা চাইছি যাতে ওনারা একটু ভালোভাবে থাকতে পারে, একটু দেখবেন। আপনার নাম? শম্ভু মাঘাটা, শ্যামবাজার, আমরাপাট। ধন্যবাদ।